হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আজকে অনেকদিন পরে, মোটামুটি ৪-৫ দিন পরে ব্লগ বানাচ্ছি। আজকে একটা মানে আইটেম রান্না করব, হচ্ছে কাশ্মীরি পনির। সো আমি এটা প্রথমবার ট্রাই করব। তো ভাবলাম সবার সাথে একটু শেয়ার করি, যদি ভালো হয় তো ভালো, না হলে তো আর দেখাই যাবে। কাশ্মীরি পনির বানানো কাশ্মীরি পনির বানানোর জন্য ফার্স্ট যে স্টেপটা হচ্ছে, এটা তো ময়দার সবজি বা ময়দার গ্লুটিনও বলে, বা ময়দার ধোকা, কাশ্মীরি ধোকা, কাশ্মীরি পনির অনেক নামে আছে। তো এখানে হচ্ছে আমি প্রথমে লুচি যেভাবে মাখে লবণ আর তেল আর পরিমাণ মতো জল দিয়ে এটা মেখে রেখেছি প্রায় 2 ঘন্টা ধরে। এটা ছিল এরকম, একটা ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে রেখেছিলাম। তো এখন হচ্ছে এটাকে ধুয়ে নিতে হবে। তো এখানে জল দিয়ে এভাবে জিনিসটাকে ধুয়ে নিতে হবে যতক্ষণ না হচ্ছে একদম ক্লিয়ার পানি বের হয়। ধরো এখন 1-2 বার করার পরে হচ্ছে, বা 3-4 বার করার পরে এরকম সাদা পানি বের হবে। একদম কুচলে ভালো করে ধরে মানে ধুতে হবে, যাতে কোনো সাদা পানি আর বের না হয়। আমি এটা ধুয়ে নিই। তো দেখো, এখানে আমি ধোয়ার পরে আস্তে আস্তে পানিটা কিন্তু ক্লিয়ার হয়ে আসতেছে। আরো কয়েকবার ধোয়ার পরে একদম ক্লিয়ার পানি চলে আসবে। তো এই যে এখানে আমাদের ধোকা রেডি মোটামুটি। তো এটাকে এখন পিস পিস করে ফেলবো। তো এখানে হচ্ছে কড়াই বসিয়ে প্রথমে সাদা তেলটা গরম করে নিব। একটু বেশি করেই দিতে হবে, কারণ হচ্ছে ভাজতে একটু তেল লাগবে। এটা ধোকাগুলো ভাজতে বা পনিরগুলো ভাজতে একটু অনেকখানি তেল লাগবে। তো আমি প্রথমে এই পরিমাণ তেলটা দিলাম, লাগলে পরে আবার দিব। পনিরগুলো দেওয়া অলরেডি শুরু করে দিয়েছি। আমি আসলে খুব ভয়ে ভয়ে আছি এটা কেমন হবে, প্রথমবার যেহেতু করছি। এটাতে কোনো খুব একটা শেপ দিতে হয় না, জাস্ট এবড়ো থেবড়ো ভাবে যেভাবে ইচ্ছা দিয়ে দিতে পারো। কেমন হবে তো জানি না, তবে হচ্ছে ইলাস্টিসিটিটা ভালো আসছে এই পনিরের, যেটা মেইন, যে একটা ইলাস্টিসিটি আসে চিজের মতো, ওটা সুন্দরভাবে আসছে এখনো দেখতে পাচ্ছি যেটা। এবার সবগুলোকে একটু উল্টে পাল্টে দিব। পনিরগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এগুলো নামিয়ে নিব। খুব সুন্দর হয়েছে কিন্তু, ফুলকো ফুলকো হয়ে কালারটাও বেশ ভালো আসছে। তো এখানে প্রথমে তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম, তারপরে এখানে শুকনা মরিচ, গোটা গরম মশলার মধ্যে শুধু এলাচি আর দারচিনিটা দিয়েছি, আর হচ্ছে মেথি, গোয়া মসুরি বা আমরা মৌরি যেটাকে বলি, আমরা গোয়া মসুরি বলি আঞ্চলিক ভাষায়। তো তারপরে হচ্ছে আর কি জিরা, সবকিছু ফোড়নে দিয়ে দিলাম। এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি। প্রথমে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। যার যতটুকু লাগবে আসলে পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। এটা হচ্ছে বাদাম বাটা, পুরোপুরি ডিফ্রস্ট হয়নি যেহেতু ফ্রিজে ছিল, গলে যাবে এটা আগুনে দিলেই। আমি দিয়ে দিচ্ছি আসলে। দিচ্ছি পোস্ত দানা, একদম ব্লেন্ডার মানে পাউডার করা আছে এটা। সো আমি এটা 1-1.5 চামচের মতো দিয়ে দিচ্ছি। গুঁড়ো দিলাম 1 চামচের মতো, মানে 1 টিস্পুন, 1 টিস্পুন থেকে একটু কমই দিলাম। হচ্ছে মরিচের গুঁড়া, চামচের মতো হচ্ছে ধনিয়ার গুঁড়া। পরে দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, সেটাও 1 চামচের মতোই দিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচ, এটা অপশনাল, জাস্ট একটা ভালো কালার আসবে ওই জন্য দিচ্ছি। যাই হোক, জলে গুলে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ফোড়নে সবকিছু একদম ভাজাও হয়ে গেছে। দিয়ে দিলাম সবকিছু জলে গুলিয়ে, এবং অল্প একটু পানি অ্যাড করবো এখানে। তার মতো মশলাটা কষিয়ে নিব। এখন হচ্ছে আলুগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো কাঁচা দিয়েছি, একটু সময় ঢেকে দিতে হবে, তাহলে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে মশলা কষার সাথে সাথে। চিনিটা দেওয়ার কথা ভুলে গেছিলাম, চিনি একটু দিয়ে দিলাম। লবণ কিন্তু অ্যাড করেছি। যেকোনো নিরামিষ তরকারিতে কিন্তু চিনিটাকে দিলে একটু ভালো লাগে। সেখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আসলে ক্যামেরাটা অন হয়নি, আমি অন করতে ভুলে গেছিলাম।
তো আর দেখাতে পারলাম না, জাস্ট জলটা অ্যাড করে দিয়েছি আর কিছুই না। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে ঢাকা দেওয়ার কারণে। এবার বলক উঠলে পনিরগুলো দিয়ে জাল তুলে নামিয়ে ফেলবো। ঝোলে জাল উঠে গেছে, এখন হচ্ছে আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ময়দার পনির এগুলো, আমি একটু ঝোল বেশি থাকা অবস্থায় পনিরগুলো দিয়ে দিলাম, কারণ হচ্ছে পনিরটা ঝোল টেনে নেবে, ঝোলটা টেনে নিতে পারে, যার কারণে আমার মনে হলো যে একটু আগেই দিয়ে দিই, একটু ঝোল বেশি থাকা অবস্থায়, যাতে পনিরগুলা নরম হয়ে ঝোলটা আবার বেশি না কমে যায়। তো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক আমার কাশ্মীরি পনিরের আলু দিয়ে দম বা রসা, কাশ্মীরি পনিরের রসা। দেখতে তো ভালোই লাগছে, জানি না খেতে কেমন হবে, এখন টেস্ট করিনি, আশা করি ভালো হবে। আমি অবশ্যই পরে রিভিউ বলবো, নিজের রান্নার নিজের রিভিউ দিব। বাই। কালকে বিকালে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো আজকে এখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল। মা রান্না বান্না কমপ্লিট করে ফেলেছেন অলরেডি, তো খেতে বসবো। দেখি আজকে কি রান্না হয়েছে। তো এখানে হচ্ছে করলা আলু ভাজি, কাশ্মীরি পনিরের রসা, আর হচ্ছে বোয়াল মাছ দিয়ে কাঁকরোল দিয়ে একটা ভুনা। খাওয়া দাওয়া শেষ করে নেই, সবাইকে টাটা।